জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় হয়েছে, কিভাবে আসবেন, অনেকেই কমেন্ট করছেন যে মায়ের মন্দির কোন জায়গায় হয়েছে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দেবেন। তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। কৃষ্ণকালী মায়ের নতুন নতুন যা আপডেট আসবে মন্দির নিয়ে আমি সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় হয়েছে? এখন এখন কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির যেখানে হয়েছে সে জায়গাটির নাম হচ্ছে গুসকরা ওরগ্রাম কাঁঠালডাঙ্গা। সেইখানে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির তৈরি হয়েছে। মন্দির তৈরি হয়ে গেছে কিন্তু এখনো কাজ চলছে, মন্দির এখনো কমপ্লিট হয়নি, তো কাজ চলছে এবং খুব জোর কদমেই কাজ চলছে। তার কারণ সেটাও আমি ভিডিওতেই বলবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে আসবেন এটি অনেকেই প্রশ্ন করছেন, কিভাবে আসবেন, কিভাবে যেতে হবে। আমি এখানে ভিডিওতে বলছি, আপনাদের যদি অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আবার ভিডিও করব। ট্রেনে করে যারা আসবেন হাওড়ার দিক থেকে, তারা গুসকরা স্টেশনে নামবেন। হাওড়ার দিক থেকে ট্রেনে করে যারা আসবেন তাদেরকে বোলপুরের দিকে ট্রেন, শান্তিনিকেতন বোলপুর ওইদিকে যে ট্রেন যাচ্ছে সেই ট্রেনে উঠতে হবে এবং গুসকরা স্টেশনে নামতে হবে। আর যারা আসানসোল দুর্গাপুর ওই দিক থেকে আসবেন তারা পানাগড় চলে আসবেন। পানাগড়ে এসে পানাগড় বাস স্ট্যান্ড, মানে স্টেশন থেকে বাস স্ট্যান্ডে চলে আসবেন। দিয়ে পানাগড় বাস স্ট্যান্ড থেকে ওই বোলপুর শান্তিনিকেতন ওই দিকে, ওই ইলামবাজার ওই দিকে যে বাসগুলো যায় সে বাসে আপনারা চাপবেন এবং শিবদা বাস স্টপ সেখানে নামতে হবে। যারা বাসে করে যাবেন তারা কিন্তু শিবদা বাস স্ট্যান্ডে নামবেন। আপনারা শিবদা বাস স্ট্যান্ডে নামবেন এবং শিবদা বাস স্ট্যান্ড থেকে টোটো কিংবা অটো করে যাবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। মায়ের মন্দির যে জায়গায় সেই জায়গাটার নাম হচ্ছে কাঁঠালডাঙ্গা। টোটোওয়ালাকে বলতে হবে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির। যদি বুঝতে না পারে বলবেন ওরগ্রাম ফরেস্টের কাছে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির। এটা বললে টোটো আপনাকে মন্দিরের কাছে নিয়ে যাবে। আর টোটো ভাড়া হচ্ছে 50 টাকা। আর যারা ট্রেনে করে যাবেন গুসকরা স্টেশনে নামবেন। গুসকরা স্টেশন থেকে টোটো অটো পেয়ে যাবেন। এই একই কথা বলতে হবে যে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির যাব। আর যদি সেটা বুঝতে না পারে তখন বলবেন যে ওরগ্রাম ফরেস্টের কাছে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির, বুঝতে পারবে, আপনাকে পৌঁছে দেবে। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন, আমাকে অনেকে কমেন্ট করেছেন যে আসানসোল ওই দিক থেকে কিভাবে যাব। তো আসানসোল দুর্গাপুর থেকে তারা আরও একটা করতে পারেন যে ট্রেনে করে বর্ধমান স্টেশনে এলেন, বর্ধমান স্টেশন থেকে ট্রেনে করে ওই বোলপুরের দিকে ট্রেনে করে আপনারা যেতে পারেন। গুসকরা স্টেশনে নামতে হবে, কিন্তু সেটা তো অনেকটাই দেরি হবে। আপনি তো আসানসোল দুর্গাপুর থেকে পানাগড় চলে এলেন, পানাগড় থেকে বাসে করে চলে যেতে পারবেন, সেটাও যাওয়া যায়। আর এই যে বর্ধমান এসে বর্ধমান থেকেও ট্রেনে যাওয়া যায়, তো সেটা তো সময় বেশি লাগবে। তো সেটাই আমি দুটো বললাম, যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা করতে পারেন। আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবারও বলবো। আর চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রেখে দিন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাছাড়া কৃষ্ণকালী মায়ের মন্দির কবে উৎসব সেটা বলে দিচ্ছি। বৈশাখ মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসব। মঙ্গলা মা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, তো তখন সবাই আসবেন। এখন কিন্তু কেউ আসবেন না, মন্দিরে কাজ হচ্ছে, তাই এখন কেউ যাবেন না। ঠিকানাটা অনেকেই জানতে চাইছেন, ঠিকানা বলছি, কিন্তু জানি যে মনটা ছটফট করছে যে একবার যাই। তো এখন যাবেন না, এখন গেলে কিন্তু
মন্দিরেও ঢুকতে পারবেন না। তা আর কটা দিন অপেক্ষা করুন, বৈশাখ মাসের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ মায়ের বাৎসরিক উৎসব, তখন যাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি যতটা জানি উত্তর অবশ্যই দেব। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন ভিডিও আসছে, আপডেট যা আসবে আমি সাথে সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওগুলো দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো সম্ভব হলে একটু বেশি করে শেয়ার করে দিন, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি।